শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সোনালি অফিসিয়াল পরিবারের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে সমস্তটা দিন কেটে গেছে, অনেক ব্যস্ত ছিলাম। আজকে কোনো ব্লগ করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। একদমই সেই সময়টুকু আমার ছিল না যে আমি ক্যামেরা অন করব, করে করে কাজ করব। আর দেখবে তো, ক্যামেরা অন করে কাজ করলে না অনেকটাই দেরি হয়ে যায়। 10 মিনিটের কাজ তোমার আধ ঘন্টা লাগবে, তাই না? তো তার জন্য আমারও খুব তাড়াহুড়ো ছিল, তার জন্য আমি আর আজকে ব্লগ করতে পারিনি। তো সমস্ত দিন খুব ইসে করলাম, করে একটুখানি শুয়েছিলাম। এখন বিকেল বাজে 5টা। আর বড় মেয়ে কতদিন থেকে বলছে আমার হেয়ার স্ট্রেটনিংটা করে দাও, হেয়ার স্ট্রেটনিংটা করে দাও, কতদিন থেকে বলছে। তো দেবো দেবো করে আমিও দিতে পারছিলাম না, একদম সময় করে উঠতে পারছিলাম না। তো আজকে আমিও ভাবলাম যা কতদিন থেকে বলছে, তো করে দেই। তো আজকে করে দিচ্ছি, দেখো। তো বন্ধুরা, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? আর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো না, তাহলে কিছু বুঝতে পারবে না। আর যারা ঘরে এইভাবে হেয়ার স্টাইলিং করতে চাও, তাহলে পুরো ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে? এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে আমি আশা করি ঘরে তোমরাও নিজের নিজের মধ্যে স্টাইলিং করে নিতে পারবে ঘরে, ঠিক আছে? তার জন্য বলছি, সবাই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। আর অনেক দিন পর আজকে আমি করছি বন্ধুরা। অনেক দিন কি, অনেক দিন বলতে প্রায় 3 সাড়ে 3 বছর হবে। এতদিন পর আজকে আমি এই স্ট্রেটনিং করছি। আমার নিজেরও হাতটা বাড়ি বাড়ি হয়ে গেছে মনে হচ্ছে। যাই হোক, দেখি আজকে করে দেব ওকে, দিয়ে আবার আমার হাত চালু হয়ে যাবে, তাই না বলো? তো আমি এইদিকে দেখো, ওর চুলটাকে খুব ভালো করে শ্যাম্পু করে ধুয়ে নিয়ে আসলাম। এসে দেখো ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলাম ভালো করে চুলটাকে। নিয়ে তারপর এই সুন্দর করে সেটিং করে নিচ্ছি চুলগুলো, নিয়ে এই যে আয়রন করে নিচ্ছি। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, দিশা দেখো ধূপ জ্বালাচ্ছে। তো দিশাকে বললাম, একা একা আমার সম্ভব না, অনেক টাইম লাগে, 5 থেকে 6 ঘন্টা লাগে হেয়ার স্টাইলিং করতে গেলে। তো এতক্ষণ আমি ওর পিছনে যে থাকবো, সেই সময়টুকু আমার নেই। আমার আবার সন্ধ্যা হয়ে গেছে না, আবার সন্ধ্যার টিফিন বানাতে হবে, রাতে রান্না করতে হবে, অনেক কাজ থাকে। তার জন্য আমি বলছি দিশুকে যে তুই আমাকে একটু সাহায্য করবি। তো ও বলছে হ্যাঁ করব। ও পারে করতে, ও একাই করতে পারে। ও যদি চায় যে একাই আমি দিদিভাইকে স্ট্রেটনিংটা করে দেব, তো দিতে পারে ও, কোনো বড় ব্যাপার না। কিন্তু দুজনে করে দিলে তাড়াতাড়ি হবে আর পরিশ্রমটাও কম হবে। তার জন্য ওকে বলছি আমাকে একটু সাহায্য করিস। তো ও করে দেবে, দুজন মিলেই আজকে ওকে হেয়ার স্ট্রেটনিংটা করে দেব। তো আমি দেখো খুব সুন্দর করে চুলগুলো আস্তে আস্তে করে একটু একটু করে নিচ্ছি আর আয়রন করছি। খুব ভালো করে আয়রন করতে হবে। আর ও তো বসে গেছে, ও শুধু দেখছে, বসে বসে ক্যামেরা দিকে তাকাচ্ছে, দেখছে। আর ওর তো খুব আনন্দ, এক জায়গায় বসে আছে আর কি। ওর চুলগুলি এমনিতেই সিল্কি, এত কোনো এসে না, কার্লি নয়, এমনিতেই একদম সিল্কি চুলগুলো। তবুও ওর মানে শখ, ও করে 1 বছর 1.5 বছর পর পরই একবার স্ট্রেটনিং করে নেয়। তো চলো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? আর আমি এইদিকে চুলগুলো আয়রন করা শুরু করে দিয়েছি, তো করে নেই। তো আমার আয়রন করা হয়ে গেছে দেখো। তারপর চুলটাকে আবার খুব সুন্দর করে সেট করে নিলাম, নিয়ে এখন হচ্ছে ক্রিম লাগানোর পালা। স্ট্রেটনিং ক্রিমটা এখন ইউজ করব। তো দিশাকে বললাম চলে আয়, তো দিশাও চলে এসছে। তো এক সাইড দিশা করবে, এক সাইড আমি করব, তো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো ক্রিম লাগানো শুরু করে দিয়েছি। আর বলে দিই বন্ধুরা, ক্রিমটা যখন লাগানো হবে একদম স্কিনের মধ্যে লাগানো যাবে না, স্কিন থেকে একটু দূরে করে ক্রিমটা ইউজ করতে হয়। তো দেখো ক্রিম আমরা লাগিয়ে নিচ্ছি দুজন মিলে, একদম ঝটপট করে লাগিয়ে নেব। আর এই ক্রিম লাগিয়ে 45 মিনিট রাখতে হবে। তো যখন রাখবো 45 মিনিট, তখন আমি গিয়ে অন্য কাজগুলো করে নিতে পারবো এক ফাঁকে। তো এইদিকে দেখো ক্রিম লাগানো শুরু করে দিচ্ছি।
কি প্রোডাক্ট দিয়ে স্ট্রেটনিংটা করছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি, তো বলে দেই ম্যাট্রিক্সের প্রোডাক্ট দিয়ে করছি। এটা দিয়ে করলে খুবই ভালো হয়, তার জন্য তো দেখো। তো চলো ক্রিম লাগিয়ে নেই, তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো, ঠিক আছে। আমি এখন চলে আসলাম দেখো লাস্ট ফিনিশিং দেওয়ার জন্য। এতক্ষণ আমি ছিলাম না, দিশু দিচ্ছিল, আর আমি চলে গেছিলাম, গিয়ে চা বানালাম, চিড়ে ভাজলাম, বাদাম ভাজলাম, তো ওকেও দিয়েছি, ও খেয়েছে, বাটি করে চামচ দিয়ে দিয়েছি, আর সবাইকে দিলাম, দিয়ে আবার আমি একটুখানি চা বানিয়ে খেলাম, চা বাসন টাসন যা ছিল ওগুলো সব ধুয়ে রেখে আবার তারপরে এসেছি। এসে বাকি যে জায়গাগুলো ছিল সামনাটা ওইগুলি সব আমি ভালো করে দিয়ে দিচ্ছি, দিয়ে চুলটাকে সুন্দর করে এসে করে একদম স্ট্রেট করে রাখতে হবে, নয়তো এইভাবে যেভাবে রাখবো সেভাবেই থাকবে, তো তার জন্য ক্রিমেই তো গিয়ে চুলটাকে সোজা করে তার জন্য ক্রিমটা ভালো করে লাগাতে হয়। তো লাগিয়ে 45 মিনিট রেখেছিলাম, রেখে আবার মাথাটা এই শুধু জল দিয়ে, এবার কিন্তু শ্যাম্পু দেইনি, এবার শুধু জল দিয়ে মাথাটা ভালো করে ক্রিমটা ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসেছি। এসে এখন আবার ডায়ার করে নিচ্ছি, নিয়ে চুলটাকে খুব ভালো করে শুকিয়ে নিচ্ছি। খুব ভালো করে শুকাতে হবে, কারণ ক্রিম লাগানো হয় তো তার জন্য। তো দেখো খুব সুন্দর করে একদম ডায়ার করে নিলাম, নিয়ে শুকিয়ে গেছে চুলটা। এবার একদম ডায়ার দিয়ে এসে করে নিচ্ছি, একদম স্ট্রেট হয়ে যাবে চুলের যে আগাগুলো, তার জন্য খুব সুন্দর হয়েছে। আর দিশা এদিকে বসে বসে আবার ভিডিও করছে, দেখো, দেখেছো। চিরুনিটা দিয়ে চুলটাকে আটকে দিলাম, দিয়ে একদম ডায়ারটাকে একদম চুলের গোড়াতে লাগিয়ে সুন্দর করে আস্তে 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 করে একদম নিচে নামিয়ে নেব। তাতে হবে কি চুলের এই যে আগাগুলো একদম সোজা থাকবে, দেখেছো। তো হয়ে গেল। এবার দেখো আবার আয়রন করে নিচ্ছি চুলটাকে, দেখেছো। আয়রন করা মোটামুটি আমার হয়ে গেছে। এখন উপর দিকটা একটুখানি করা বাকি ছিল, মানে উপর দিকটাও করে নিয়েছি, আরও একটুখানি বাকি ছিল। আমার মনে হচ্ছিল যেমন হচ্ছে না, তার জন্য আবার উপরে উপরে আমি করে নিচ্ছি। সেকেন্ডবার, প্রথমবার যখন আয়রন করা হয় তখন একটু বেশি বেশি চুল নিয়ে করলেও কোনো অসুবিধে হয় না, কিন্তু সেকেন্ডবার যখন করা হয় তখন খুব সাবধানে খুব ভালো করে আয়রন করতে হয়। একদম একটুখানি একটুখানি চুল নিয়ে খুব ভালো করে আয়রন করতে হয়, তখনই চুলটা একদম সোজা হয়। তার জন্য এই সেকেন্ডবার আয়রনটা করা খুব ভালো করে করাটা খুবই প্রয়োজন। তো আমি করে নিয়েছি, পুরো মাথাটাই করা হয়ে গেছে আমার, কিন্তু এই যে সামনের দিকটা হয়েছে না, আমার চোখে লাগছে যেমন হয়নি, আরও একটু বাঁকা বাঁকা আছে, তার জন্য আরও একটু উপরে উপরে ভালো করে নিচ্ছি। এখন লাগাবো নিউট্রিলাইজার। তো হয়ে গেছে দেখো আয়রন করা। তো দেখো লাগিয়ে নিলাম, অনেকটা টাইম লেগেছে লাগাতে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, অনেকটাই টাইম লেগেছে। শুধু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তার জন্য পুরোটা দেখাতে পারিনি। এই যে নিউট্রিলাইজারটা লাগালাম না, লাগিয়ে না চুলটাকে একদম সোজা রাখতে হবে, ও গাঢ় নাড়তে পারবে না, কিচ্ছু না। তো 10 মিনিট রেখেছি, রেখে মাথাটা আবার ভালো করে ধুয়ে নিয়েছি, শুধু জল দিয়ে ধুয়ে আবার ডায়ার করে নিয়েছি, নিয়ে দেখো চুলটা কত সুন্দর হয়েছে, দেখেছো।
কমপ্লিট আমার হেয়ার স্টাইলিং। তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানিও কেমন হয়েছে। এখন 2 দিন চুলটা এভাবে ছাড়া রাখবে, বাঁধতে পারবে না। 2 দিন পর শ্যাম্পু করবে, কন্ডিশনার করবে, বাস হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এবং ব্লগ নিয়ে, ঠিক আছে? আজকেটা তো ব্লগ করিনি, ভিডিও করেছি। ততক্ষণ সবাই ভালো থেকো। গুড নাইট সবাইকে।